ঈদুল আজহার দিন একমাত্র রক্ত প্রবাহিত করা, এছাড়া বনি আদমের যত আমল আছে সবচেয়ে, এক কথায় কোরবানির দিন যে আমরা জবাই করি, এই রক্ত আল্লাহর কাছে সবচেয়ে সকল আমলের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। যত আমল আছে কোরবানির দিন, এই দিন রক্ত প্রবাহ ছাড়া অন্য কোনো আমল আল্লাহর কাছে পছন্দ না। যত পছন্দ, যে আমলগুলো পছন্দ রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال تعالى في كلام المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله العلي العظيم قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النهر أحب إلى الله من إحراق الدم وإنه ليالي يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কুরবানির উপলক্ষে আল্লাহ পাক আমাদেরকে কিছু কথাবার্তা বলার তৌফিক দান করছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সর্বোপরি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, যারা এই ভিডিওকে আপনারা দেখছেন, আমলের নিয়তে সকলে শুনবেন এবং আমল করবেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে না আমরা যেই পশু জবেহ করি আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে রেজামন্দির জন্য, এই আল্লাহর দরবারে পৌঁছে না গোশত, রক্ত, তার অন্য কোনো বিষয়। কোন গোশত, রক্ত এবং কোরবানির পশু আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বান্দার তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে থাকে। তাহলে আল্লাহর দরবারে যেহেতু গোশত, রক্ত, কোরবানির পশু আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর দরবারে শুধুমাত্র পৌঁছে বান্দাদের তাকওয়া, বান্দার নেক আমল, বান্দার সহি নিয়ত আল্লাহর কাছে পৌঁছে, যে একমাত্র আমি পশু জবাহ করতেছি একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছি। নবীজি বলেন, ঈদুল আজহার দিন একমাত্র রক্তের ফোঁটা, ঈদুল আজহার দিন একমাত্র রক্ত প্রবাহিত করা, এছাড়া বনি আদমের যত আমল আছে সবচেয়ে, এক কথায় কোরবানির দিন যেই আমরা জবাই করি, এই রক্ত আল্লাহর কাছে সবচেয়ে সকল আমলের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। যত আমল আছে কোরবানির দিন, এই দিন রক্ত প্রবাহ ছাড়া অন্য কোনো আমল আল্লাহর কাছে পছন্দ না। যত পছন্দ, যে আমলগুলো পছন্দ রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে। হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যেইখানে যেইভাবে যেই পশু জবাই করছে, ওই পশু তার খুর সহ, তার নখ সহ, তার সশরীরে আল্লাহর দরবারে হাজিরা হবে, যে আল্লাহ অমুক বান্দা আমাকে আপনার রেজামন্দির জন্য কি করছে, কোরবানি করছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, আব্বাজান, কোরবানির সবচেয়ে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব বলেন, রক্ত যখন জমিনে পুছে, জমিনে পোছার আগে আল্লাহর দরবারে ওই বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। তাহলে কোরবানির দিন আমাদের সবচেয়ে আমল হলো কোরবানি করা। খুব সাবধানতার সাথে কোরবানি অবলম্বন করা। আমরা হাজার হাজার টাকা খরচা করে আমরা কোরবানি করি, সেইটা যদি নিয়াতের মধ্যে ঘরমিল থাকে, তাহলে কিন্তু কোরবানি আমাদের কারোই হবে না। একজন ব্যক্তির নিয়াতের মধ্যে ঘরমিল হলে ফুকায়ে কেরাম লেখেন, উলামায়ে কেরাম বলেন যে কারো কোরবানি গ্রহণযোগ্য হবে না। নিখুঁত একটি আমলের নাম হলো কোরবানি। এই কোরবানির মাধ্যমে যেন আমরা
আল্লাহ পাক রব্বুল আলামিন রেজামন্দি অর্জন করতে পারি। এই বিষয়ে সাহাবায়ে কেরাম কি বলেন? আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي হুজুর, কোরবানির হাকিকতটা কি? ঈদুল আজহার হাকিকতটা মূল কি? এটা নবীজি বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর হাবিব স্পষ্ট জবাব দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইহা হলো তোমাদের কোরবানিটা হলো তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, মা লানা ফিহা, হুজুর এগুলো করলে আমাদের কি লাভ হবে? এটা করলে হুজুর আমাদের লাভটা কি? নবীজি বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি পশমের বিনিময়ে নেকি রয়েছে। প্রত্যেকটি পশমের বিনিময়ে একটা করে নেকি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আর সৌফ, সৌফ বলে ভেড়া এবং দুম্বায় তো পর্যাপ্ত পরিমাণ পশম আছে। ভেড়ার শরীরে পর্যাপ্ত পশম, দুম্বার শরীরে অগণিত পশম, হিসাব বাহিরে। হুজুর এই ভেড়া এবং দুম্বা কোরবানি করলেও কি তার পশমের পরিমাণ সব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সৌফ মিনাস সৌফি হাসানা। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, প্রত্যেকটি পশমের বিনিময়, উহার প্রত্যেকটি পশমের বিনিময় নেকি আছে। তাহলে কোরবানির চেয়ে উত্তম আমল আর কি হতে পারে? কোরবানির দিন আমাদের যাদের সমর্থন আছে আমরা অবশ্যই কোরবানি করব। আর যদি কোরবানি না করি, এই বিষয়ে নবীজি কি বলছেন? এই বিষয়ে নবীজির বক্তব্য কি? যে নবীজি উম্মতের জন্য সবসময়ের জন্য কেঁদেছেন, সবসময়ের জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন, এই বিষয়ে নবীজি তার উম্মতের ব্যাপারে কি বলেন সে কথা আমি আপনাদেরকে বলতেছি। ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াসসালাম, মান ওয়াজাদা সাআতান লিআন ইউজাহিয়া ফালা ইউজাহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যাদের কোরবানির সামর্থ্য আছে, কোরবানি করার সামর্থ্য যাদের আছে, অর্থাৎ যাদের উপর কোরবানি ওয়াজিব, এরা যদি কোরবানি না দেয় তারা যেন ঈদগাহে না যায়, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহে না যাওয়া কত বড় নবীজি কথাটা বলতে পারেন? তাহলে আমাদের সমর্থ থাকা অবস্থায় যারা কোরবানি করবে না তাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য নবীজি নিষেধ করছেন। আসুন ভাইরা আমার, প্রিয় আমার মুসলমান ভাইরা, মুসলিম ভাইরা, তাওহীদি জনতা, আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব আমরা অবশ্যই কোরবানি করব, অবশ্যই কোরবানি করব। কোরবানিকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। কোরবানি করবে এই নিয়তে, আমার এই বছরের যত, খেয়াল করবেন, এক রেজায় মাওলা, দুনিয়ায় উপকারিতা কি, দুনিয়ায় ফায়দা কি? যে যখন আমরা এটাকে জবাই করব, এই জবাইয়ের সাথে যত বড় বড় মুসিবত, বালা মুসিবত, রোগ শোক আছে আল্লাহ রক্তের সাথে বের করে দিবেন। এটা দুনিয়াবি ফায়দা। আর উখরাবি ফায়দা হলো, আখিরাতের ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলায় আমাদেরকে জান্নাত দান করবেন। রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর হাবিব কথা বলছে। আসুন আমরা এই কোরবানির যে ফজিলত সম্পর্কে আলোচনা হলো, আসুন আমরা আমল করি এবং যারা কোরবানি দিতে চায় না তাদেরকে আমরা উৎসাহিত করি যে কোরবানি দেওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন।